অনেক সহ্য করেছো, আর পারছো না, আর এই কষ্ট নিতে পারছো না। সব কিছু করে দেখে নিয়েছো, কিন্তু কিছুই হচ্ছে না। ওই যে উপরে যিনি বসে আছেন তাকে রোজ বলছো যে আমার সাথে এরকম কেন হচ্ছে, আমার সাথে তুমি এরকম কেন করছো, রোজ ওনাকে কমপ্লেন করছো। কিন্তু একটা কথা কি জানো তো, সূর্য উদয় হওয়ার আগে যে রাতটা হয় না, সেই রাতটা অনেক কালো হয়, অনেক অন্ধকার হয়। ঠিক সেরকমই তোমার লাইফে যখন তোমার ভাগ্য উদয় হবে, তার আগে তোমাকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। আর এটা 100% সত্যি। আজকে আমি তোমাদের এমন 3টে কষ্টকর সংকেতের ব্যাপারে বলবো, যেটা যদি তোমার লাইফে হয়ে থাকে তাহলে একটু ধৈর্য আরও রাখো, আর বিশ্বাস করো তোমার ভাগ্য এবার উদয় হবে, তোমার লাইফ পাল্টাবে। আর তুমি তখন কি বলবো, তার উপরে তোমার বিশ্বাসটা আরও বেশি স্ট্রং হয়ে যাবে। বিশ্বাস করো, এরকম হয়। তুমি তাকে মানো কিংবা না মানো, উনি সবসময় তোমার সাথে আছে, তোমায় দেখছে। উনি জানেন যে আগে কি হতে চলেছে। তুমি যখন কষ্ট পাচ্ছ, তুমি যখন কাঁদছো, উনি হয়তো উপরে স্মাইল করছে, কারণ উনি জানে যে ভবিষ্যতে উনি তোমার জন্য কি প্ল্যান করে রেখেছে। একটু তার উপরে বিশ্বাস রাখো এবং এই ভিডিওটাকে পারলে আজ শেষ অবধি দেখো। এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকে তোমরা হয়তো অনেকজনই ভাবছো যে এই কষ্টকর সংকেতগুলো আবার কি। আমি বলেছি যে আজকে তোমাদের আমি এমন 3টে কষ্টকর সংকেত বলবো, যেটা শোনার পর তুমি বুঝতে পারবে যে তোমার ভাগ্য উদয় হতে চলেছে। তো কষ্টকর কেন? দেখো, আজকের এই ভিডিওটা শুরু করবার আগে আমি কয়েকটা উদাহরণ তোমাদের সামনে রাখতে চাই, যেটা তোমরাও জানো, শুনেছো, দেখেছো। এই যে বড় বড় সেলিব্রিটিজ আছে বা আমাদের দেশে যারা অনেক সাকসেস পেয়েছে, যেরকম শাহরুখ খান, আমরা সবাই চিনি শাহরুখ খানকে। তো শাহরুখ খানের একটা খুব ফেমাস একটা ইনসিডেন্ট আছে, যে একসময় শাহরুখ খান মুম্বাইতে দাঁড়িয়ে যখন তার কাছে থাকার প্রপার কোনো জায়গা ছিল না, রোজগার ছিল না, তখন সে জাস্ট এমনি রাগের চোটে, শাহরুখ খান এটা বলে যে আমি রাগের চোটে সেটা বলেছিলাম, বিকজ আমি খুব ইয়াং ছিলাম তখন, ইম্যাচিওর ছিলাম। তো আমি এই মুম্বাই শহরে দাঁড়িয়ে আমি এটা বলেছিলাম যে একদিন এই শহরে আমার একটা বাংলো হবে, এই শহরটা আমি কিনে নেব, হ্যাঁ না? এটা সে বলেছিল। তার মানে কি, সে অনেক কষ্ট ছিল তখন। যদি দেখো অক্ষয় কুমারকে দেখো, তো অক্ষয় কুমার একসময় ওয়েটারের কাজও করেছে, এখানে কলকাতায় সে ওয়েটারের কাজ করতেন। তো এরকম অনেক গল্প আছে, সব গল্পতেই দেখবে কোথাও না কোথাও অনেক কষ্ট লুকিয়ে আছে, স্ট্রাগল আছে। যেটা বললাম যে সূর্য উদয় হওয়ার আগে যে রাতটা হয়, সেই রাতটা অনেক অন্ধকার হয়। তো অনেক সময় আমাদের লাইফে কিছু কষ্ট আসে, যে কষ্ট আমাদের ভেতর থেকে অনেক স্ট্রং করে, ম্যাচিওর করে, আর তারপরে আমরা নিজের জীবনে সেটা পাই যেটা হয়তো আমরা কখনো আশাও করিনি। এরকম হয়। শুধু তোমাকে একটা জিনিস করে রাখতে হবে, সেটা হচ্ছে নিজের ইন্টেনশনটা পরিষ্কার রাখতে হবে, সৎ থাকতে হবে। ইন্টেনশন যদি তোমার গন্ডগোল হয়ে যায়, তাহলে সাকসেস তুমি পাবে না। ইন্টেনশনটা পরিষ্কার রাখতে হবে, যে না, আমাকে আমার কাজ করে যেতে হবে। আমি বারবার পড়লেও আমাকে আবার উঠে দাঁড়াতে হবে। কেন কি, একসময় পড়তে 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 তুমি একটা এমন জায়গায় চলে আসবে যে তারপরে আর কোনো নিচে আর কোনো জায়গা থাকবে না, তখন শুধু উপরেই তুমি উঠতে পারবে, তাই না? তো এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। তো প্রথম সংকেত যেটা আমি দেব, সেটা হচ্ছে তোমার কাজ হতে হতে হবে না। তুমি একটা জিনিসের জন্য হয়তো অনেক চেষ্টা করছো, শেষমেশ গিয়ে জিনিসটা তোমার থেকে দূরে চলে যাবে, তুমি তাকে আটকে রাখতে পারবে না। এখানে আমি নিজেরও তোমাদের একটা উদাহরণ দেবো, একদম রিয়েল ব্যাপার, যে এটা আমি হয়তো অনেক আগে নিজের ভিডিওতেও বলেছি, আজকে আবারও বলছি, বিকজ আমারও তখন এরকম হয়েছিল, আমি খুব কষ্ট পাচ্ছিলাম। আমরা না এর আগে, মানে আমি আর আমার বন্ধু মিলে, আমরা এর আগে অনেক ইউটিউব চ্যানেলস খুলেছি,
আমাদের এমনি কাজ হচ্ছে এমনি অ্যাড ফিল্মস বানানো, শর্ট ফিল্মস বানানো, মিডিয়া রিলেটেড কাজ, বাট সাইডে আমরা এমনি ইউটিউব খুলতাম, আমাদের ভালো লাগতো তাই। তো আমি আর আমার বন্ধু মিলে অনেকগুলি ইউটিউব চ্যানেল খুলেছি, ও এডিট করতো আর আমি এরকম ভিডিওস বানাতাম। তো হিন্দি চ্যানেলও ছিল, বাংলা চ্যানেলও ছিল, যেখানে আমি কমেডি করতাম, স্কিট করতাম, ফিল্ম রিভিউস করতাম, এরকম অনেক জিনিস, অনেক টাইপের চ্যানেল খুলেছি। কিন্তু প্রত্যেকটা চ্যানেলই কন্টেন্ট লোকেদের ভালো লাগতো, কিন্তু চ্যানেলটা সাকসেস পাইনি। তারপরে এই চ্যানেলটা আমি এই জন্য খুলেছিলাম, বিকজ আমি একটা ফেজ আমার লাইফে এরকম এসেছিল 2022 থেকে 23-এর মধ্যে, যখন আমি মেন্টালি খুব ডিস্টার্ব ছিলাম। আমার মনের ভেতরে অনেক কথা ছিল, সেটা বলার জন্য আমি জাস্ট ক্যামেরা অন করেছি, কথা বলতাম, কিছু ভাবিনি, কোনো প্ল্যান করিনি, জাস্ট কথা এমনি বলতাম, নিজের মনের দুঃখগুলো শেয়ার করতাম, সেগুলো খুলে এরকম পেজে আপলোড করতাম। আমাদের এই পেজের নাম ছিল মিটার চালু, সাথে সুমন্ত ছিল না, পেজের নাম ছিল মিটার চালু। তো ওই মিটার চালু, ওটার মধ্যে মিটার চালু নামটা রেখেছিলাম বিকজ লাইফের মিটার এবার চালু করো, এরকম টাইপের একটা ভাবনা চিন্তা করে এমনি এটা খুলে রেখেছিলাম, জাস্ট এমনি, আর কিছু তো আশা করিনি, এমনি খুলে দিয়েছিলাম। এবার ওখানে নিজের ভিডিওসগুলো আপলোড করতাম। কিছুদিনের মধ্যে ফেসবুকে আমার কিছু ভিডিওস ভালো চলতে লাগলো, খুব ভালো চলছিল। তো মনের ভিতরে একটা আশা জাগলো যে যাক, অ্যাটলিস্ট লোকেরা ভিডিওসগুলো দেখছে, মনের কথাগুলো, যেখানে আমি রিয়েল মনের কথাগুলো বলছি, লোকেরা অ্যাপ্রিসিয়েট করছে। তো একটু পজিটিভ ফিল করলাম। সাডেনলি 1.5 মাস পরে চ্যানেলটা জানি না কি হলো, ওই মিটার চালুর নামটা যখনই সার্চ করছি না, দেখাচ্ছে না, কিছুতেই দেখাচ্ছে না, হঠাৎ করি খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর ফেসবুকে কি একটা নোটিফিকেশন আসছিল যে সামথিং ইজ রং উইথ দ্য নেম অ্যান্ড অল, এরকম কিছু একটা ব্যাপার ছিল, আমি বুঝতে পারছি না। তো তখন আমাদের এটাকে বন্ধ করতে হলো। তখন আমি খুব ডিসহার্টেন হয়ে গেলাম যে বাবা, একটা পেজ খুলেছি, মনের কথা বলছি, লোকেদের সেটা ভালো লাগলো, আমাকে এখন বন্ধ করে দিতে হচ্ছে, বিকজ এই নামটা দেখাচ্ছি না, লোকেরা খুঁজেই পাচ্ছে না, হঠাৎ করে। অ্যান্ড দেন তারপরে আমি ভাবলাম যে থাক, বাদ দে, এরকম কোনো নাম রাখতে হবে না, সিম্পলি আমার নামই রেখে দে। আমার বন্ধুকে বললাম ওই একটা নাম রেখে দে। তো হঠাৎ করে মাথায় এলো সাথে সুমন্ত রেখে দেওয়া হলো। আমার কিন্তু তখন রাগ উঠছিল যে আমার এর আগে এতগুলো ইউটিউব চ্যানেল একটাও চলেনি, আমি এত হার্ডওয়ার্ক করে এত ভিডিওস বানিয়েছি, প্লাস এখন একটা ভিডিও ভালো চলছিল, বাট ওই পেজটাকে আমাকে বন্ধ করে দিতে হচ্ছে। এত চেষ্টা করছি, এত কিছু করে, সব ওই চলে যাচ্ছে, ওয়েস্ট হয়ে যাচ্ছে। বিকজ আমি একটা আর্টিস্ট, আমি সবসময় ক্যামেরার সামনে পারফর্ম করতে ভালোবাসতাম। তো আমি স্কিট করতাম, শর্ট ফিল্মস বানাতাম, অনেক কিছু কমেডি ভিডিওস করতাম, কিছুই চলছিল না, খারাপ লাগতো। আর এখন তোমরা তো দেখছোই সাথে সুমন্তর এই পেজটা, এতগুলি মেম্বার্স আছে, পেজটা আমার ভালো সাকসেস পাচ্ছে। আর আমাকে অনেকজন এটা বলে যে দাদা সত্যি তোমার চ্যানেলের নামটা খুব ভালো নাম, সাথে সুমন্ত, কি সুমন্ত সাথে আছে। এটা আমাকে অনেকজন বলেছে যাদের সাথে আমি কথা বলি। তো বেসিক্যালি তোমাদের এটাই বোঝানোর চেষ্টা করছি যে অনেক কিছু অনেক সময় এরকম হয় যেটা আমাদের খুব কষ্ট দেয়, কিন্তু আমরা ভবিষ্যৎটা জানি না, উনি জানেন। তুমি হয়তো একজনকে খুব ভালোবাসো, ওই মানুষটা তোমাকে বারবার কষ্ট দিচ্ছে, তুমি যতবার চেষ্টা করছো সে ততবার তোমার জীবন থেকে চলে যাচ্ছে। তার কারণ সেই মানুষটা তোমার জন্য নয়, সেই মানুষটা জাস্ট তোমাকে কিছু শেখানোর জন্য এসছে। তুমি কি শিখলে তুমি পরে গিয়ে জানতে পারবে। তার উপরে জাস্ট বিশ্বাসটা রাখো, কেন উনি তোমার জন্য বেস্ট প্ল্যান করে রেখেছে। তো এটা হচ্ছে ফার্স্ট কষ্টকর ইন্ডিকেশন, সাইন। সেকেন্ড হচ্ছে তোমার লাইফে সাডেনলি তুমি কমফর্ট জোনের বাইরে চলে যাবে। কমফর্ট জোনের বাইরেটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমরা বেশিরভাগ মানুষই, বেশিরভাগ কি আমি বলবো 95% লোকেরাই কমফর্টে থাকতে ভালোবাসে। আমিও চাই যাতে আমার লাইফে কোনো প্রবলেম না আসুক, আমার লাইফটা যেরকম চলছে এরকমই চলতে থাকুক। আমি সারা জীবন এই ঘরটার মধ্যে বসেই যাতে কমফোর্টেবলি আমি ভিডিও বানাতে থাকি, হ্যাঁ, সব কিছু যাতে ইজিলি হয়ে যায়, এটা আমরা সবাই চাই। কিন্তু সাডেনলি অনেক সময় তোমার লাইফ একটা ব্রেকডাউন করে দেয়, জোরদার একটা ঝটকা, যেটাকে বলে না জোর কা ঝটকা। হঠাৎ করে তোমার জীবনে রাত তোমার জীবনে পুরো জীবনটা তোমাকে ঝাঁকিয়ে দেবে, তোমাকে ওখান থেকে বার করে দেবে, ওই কমফর্টটা ব্রেক করে দেবে। আর তুমি খুব কষ্ট পাবে যে কেন এরকম হলো, কেন আমি এই কমফর্ট দিয়ে, এই লাইফটাই তো ভালো ছিল। হয়তো তুমি ভেবে না একটা কোম্পানিতে কাজ করছো, 7-8 বছর হয়ে গেছে, সাডেনলি তোমার কাজটা চলে যাবে, হঠাৎ করে কোম্পানিটা শাটডাউন হয়ে গেল। তুমি নিজেকে বেশ ভালো মতন করে গুছিয়ে নিয়েছিলে এই কোম্পানির মধ্যে, বেশ ভালোই সব কিছু চলছিল, বাট সাডেনলি সব বন্ধ হয়ে গেল, তুমি একদম ডিপ্রেশনে চলে এলে। কিন্তু তারপরেই তুমি এমন একটা কাজ পাবে যে কাজটা অ্যাকচুয়ালি তোমার ছিল,
এমনও হতে পারে যে তোমার এই কোম্পানিটা যে বন্ধ হয়ে গেছে, এরপরে তুমি নিজের কিছু স্টার্ট করলে। আমার সাথে এরকম হয়েছিল, এক সময় এরকম হয়েছিল যে আমি কাজই পাচ্ছিলাম না ইন্ডাস্ট্রিতে, কোনো কাজ পাচ্ছি না। লকডাউনের পরে সবই শেষ, তখন আমি নিজের বিজনেস স্টার্ট করলাম, আর তার কৃপায় সেটা চলল, আমি আবার টাকা রোজগার করতে পারলাম। যদি লকডাউন না হতো, যদি আমার কাজ না বন্ধ হতো, তাহলে হয়তো আমি নিজের কিছু স্টার্ট কখনো করার ভাবতামই না। তো অনেক সময় তোমাকে কমফর্ট থেকে ঈশ্বর নাড়িয়ে দেবে, সরিয়ে দেবে। এমন ক্ষেত্রে সবসময় তার উপরে বিশ্বাস রেখো। আমি সবসময় বলি, আর এটাই বিশ্বাস করি, যে লাইফে যাই হয়ে যাক না কেন তার উপরে বিশ্বাসটা রেখো, বিকজ উনি কিন্তু সবসময় তোমার সাথে আছে। উনি সাথে আছে মানে তুমি লড়তে পারবে, লড়তে তোমাকে হবেই। কৃষ্ণ অর্জুনের পাশে ছিল, কিন্তু লড়াইটা অর্জুনকে লড়তে হয়েছে, আর পিছন থেকে কৃষ্ণ নিজের কাজ করে যাচ্ছে। তো তোমাকে তার উপরে বিশ্বাসটা রাখতে হবে। তো এটা ছিল সেকেন্ড ইন্ডিকেশন। আর থার্ড ইন্ডিকেশনটা হচ্ছে একা হয়ে যাওয়া। এটা খুব দরকার, আমি বিশ্বাস করি, কি তুমি একা হলেই তোমার লাইফে পরিবর্তনটা আসবে, বড় পরিবর্তন। কেন কি অনেক সময় কি বলতো, আমাদের যে গ্রুপ থাকে, আমাদের যে যাদের সাথে আমরা মিশি, যাদের সাথে আমরা থাকি, সেই অ্যাম্বিয়েন্সটা বা সেই পরিবেশটা তোমার জন্য ঠিক নয়, তোমার সাকসেসের জন্য হয়তো ঠিক নয়। তোমার লাইফস্টাইলটা এরকম হয়ে গেছে যে এখান থেকে তুমি যদি না বেরো, তাহলে তুমি লাইফে গ্রো করতে পারবে না, আর তোমার এই মুহূর্তে গ্রো করার সময় হয়ে এসছে। এমন ক্ষেত্রে তোমাকে ইউনিভার্স বা ঈশ্বর তোমাকে একা করে দেবে, তোমার লাইফ থেকে সেই মানুষগুলোকে সরিয়ে দেবে, যেই মানুষগুলো তোমার উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করছে। তাদের তোমার জীবন থেকে সে আস্তে আস্তে সরিয়ে দেবে, তুমি হয়ে যাবে অনেক একা। তোমার মনে হবে আমি খুব মেন্টাল ডিপ্রেশনে আছি, একদমই নয়। ওই লোনলিনেসই তোমাকে, তোমার ভেতরের আওয়াজটাকে তুমি শুনতে পারবে। তখন তুমি তখন বুঝতে পারবে যে তুমি কি চাও নিজের লাইফে। একটা ক্ল্যারিটি আস্তে আস্তে পাবে, একটা দিশা তোমাকে ইউনিভার্স তখন দেখাবে। আর এটা কখনোই ভিড়ের মধ্যে থেকে পসিবল নয়। কষ্ট হয় একা থাকলে, একা হয়ে গেলে তো কষ্ট হয়, মনের ভিতরে হাজার একটা প্রশ্ন ওঠে, কিন্তু কি করবে? বড় কিছু পেতে গেলে কষ্টটা করতে হয়। এই কষ্ট আমাদের ভেতর থেকে অনেক স্ট্রং করে, অনেক ম্যাচিওর করে। আর পরবর্তীকালে যখন তুমি সাকসেস পাবে, তখন তুমি আরো 10টা লোককে নিজের গল্প বলে তাদের ইন্সপায়ার করতে পারবে। এগুলো সবকিছু রিয়েলিটিতে হয়। এরকম হাজার হাজার মানুষ তোমার আশেপাশে আছে, যাদের তুমি দেখছো যে খুব কষ্ট করে তারা আজকে নিজের লাইফে সাকসেস পাচ্ছে। কষ্ট আসছে, কষ্ট তো কেউ ইচ্ছাকৃতভাবে নিতে পারে না। কষ্ট আসছে মানে সাকসেসও আসবে। শুধু তোমাকে তোমার ইন্টেনশনটা পরিষ্কার রেখে তোমাকে লড়ে যেতে হবে। কারোর সাথে তুলনা করবে না, কারোরকে দেখবে না যে কে কি করছে। জাস্ট নিজের মতন করে এগিয়ে যাও। ট্রাস্ট মি, সাকসেস তুমি পাবে, তোমার লাইফে খুশি আসবে, তোমার ভাগ্য উদয় হওয়ার সময় এবার এসে গেছে। আমি যে কথাগুলো বললাম, বিশ্বাস করো এরকম হয়, আমি কিছুই বাড়িয়ে বলছি না। তো নিজের উপরে বিশ্বাস রেখো, হার মেনে নিও না, পড়ে গেলে আবার উঠে দাঁড়াও, তার উপরে বিশ্বাস রাখো, পজিটিভ থাকো এবং সবাই ভালো থেকো।